আজকে আমি তোমাদের শোনাবো কাকের ছানার রং বদল। গল্পটি ভীষণ মজার। এক বনে অনেক পাখি ছিল। কাক, কোকিল, বক, দোয়েল, ফিঙে, শালিক, আরও ছিল পেঁচা, ময়ূর, মাছরাঙা। একদিন সেই বনের কাকের দুটি ছানা হলো। খুব সুন্দর ছানা। ছানা দুটিকে দেখে ওদের মা বাবা খুবই খুশি। মা কাক ছানা দুটিকে আদর করে খাওয়ায়, গোসল করায়, ঘুম পাড়ায়, গল্প বলে শোনায়। বাবা কাক ছানাদের সারাদিন দেখে দেখে রাখে। একদিন মা কাকের মনে হলো ছানাদের রং বদলিয়ে সেরা পাখি বানিয়ে দেবে। মা কাকটি বাবা কাককে বলল, ছানাদের গায়ে খুব সুন্দর রং লাগিয়ে দাও তো। বাবা কাক সাথে সাথে সবচেয়ে সুন্দর রং খুঁজতে বের হয়ে গেল। বাচ্চাদের সাজাবে বলে কথা, তাই সে সবচেয়ে সুন্দর রঙই খুঁজতে লাগলো। সে উড়ে এসে গাছের মগডালে গিয়ে বসলো। বাবা বিভিন্ন পাখির রং দেখে আর হাসে। একবার কোকিলের রং দেখে সে হেসেই দিল। হাসতে হাসতে বলল, গায়ের রং কালো আর চোখ লাল, হা হা হা, হি হি হি। তারপর সে আবার ময়ূরকে দেখতে পেল। মনে মনে বলল, আহারে, এত রং মাখলো কেন? বেশি রং দিয়ে সাজলে কি ভালো লাগে? বাবা আবার হেসে উঠল, হা হা হা। এবার বাবা কাক একটি মাছরাঙাকে দেখল। মাছরাঙার রংটি তার ভালো লাগলো। নীল রং যেন আকাশের সাথে মিশে আছে। না, এটাও ভালো রং নয়। তারপর দেখতে পেল পেঁচাকে। পেঁচাকে দেখে মনে মনে বলল, এটি কোনো রং হলো? মাটির মতো রং। সারাদিন ঘুরে অনেক দূরে দেখতে পেল একটি বক। বাবা কাক ভাবল, বাহ, সুন্দর তো, অনেক দূর থেকে দেখা যায়, সুন্দর রং। বাবা কাক মনে মনে ভাবল তার ছানা দুটির গায়েও সাদা রং লাগাবে। এবার বাবা কাক বাজারে গেল। বাজারে গিয়ে একটি রঙের দোকানে ঢুকে পড়ল। আর সেখানে ঢুকে সে লুকিয়ে রইল। সুযোগ বুঝে একটি রঙের কৌটা ও একটা ব্রাশ নিয়ে সে উড়ে চলে আসলো তার নিজের বাসায়। তারপর মা বাবা ছানাদের গোসল করিয়ে গায়ে সাদা রং লাগাতে লাগলো। আর লাগিয়েও দিল সাদা রং। রং দেখে ছানারা খুব খুশি। তারা নাচতে লাগলো, উড়ে উড়ে গাইতে লাগলো। ছানা দুটি একটু বড় হলো। একদিন সকালে ওরা অন্য কাকদের সঙ্গে করে একটি তারে বসলো। অন্য কাকেরা সাদা ছানা দুটিকে দেখে ঠোকর মারল। ওরা বলল, কা, তোরা কোথা থেকে এসেছিস? আমাদের দল থেকে বের হয়ে যা। ছানা দুইটি তখন কিছুই বুঝতে পারল না। তারা বাসায় ফিরে কাঁদতে লাগলো। আর ছানাদের কাঁদতে দেখে বাবা কাক রেগে গেল। বলল, কালো পাখির সাথে থাকার জন্য কি তোমাদের এত রং দিয়েছি? তোমরা সুন্দর পাখিদের সাথে যাবে, তাদের সাথে খেলবে, ওরা যা খায় তাই খাবে। এই কথাটি শুনে ছানারা কান্না থামালো। তারপর দিন সকালে ছানা দুটি কয়েকটি বকের পাশে গিয়ে বসল। একটি বক জানতে চাইল এগুলো কোত্থেকে এলো। বকটি বলল, এই, তোমরা কোত্থেকে এসেছো? তোমাদের তো আমাদের মতো লম্বা গলা নয়, ঠোঁটে তো খাটো কেন? বকেরা মাছ ধরে ধরে খাচ্ছিল। কাকের ছানারা পানি থেকে মাছ ধরতে জানে না, এত ভালো খাবারও ভালো লাগে না। এক সময় ছানারা পচা খাবার নিয়ে ওদের পাশে খেতে লাগলো। পচা খাবার দেখে বকেরা রেগে গেল। বকেরা ছানাদের ঠোকর মারতে লাগলো। আবারও ছানারা ঠোকর খেয়ে কা কা করে উঠল। তখন বকের দলের নেতা বলল, এই, এগুলো শর্ত ভালো নয়, দল থেকে বের করে দাও। দুটি বক এসে ঠোকর দিয়ে ছানাদের দল থেকে বের করে দিল। আবারও ছানারা কাঁদতে কাঁদতে ছানারা এত ব্যথা পেল যে ওরা আর
বাসায় ফিরতেই পারছিল না, ভীষণ কষ্ট হচ্ছিল। তারা বনের এক কোণে বসে বসে কাঁদতে লাগলো। ওরা মা বাবাকে ডাকলো, কিন্তু তাদের মা বাবা তাদের কান্না শুনতে পেল না। ওরা ওখানেই অসুস্থ হয়ে পড়ে রইল। পরের দিন ওরা দোয়েল পাখির দলে গেল। দোয়েল পাখিরা মনে করলো অন্য বন হয়তো মেহমান এসেছে। দোয়েল পাখিরা ছানাদের দুপুরের খাওয়ালো। এরপর একটা গাছে গিয়ে বসলো, সেখানে গিয়ে গান গাইতে লাগলো। কাকের ছানা দুটিও কা কা করে গান গাইল। একটি দোয়েল বলল, এমন বেসুরে গান গাইলে তাদের দলে থাকা যাবে না। শুধু গায়ের রং সুন্দর হলেই চলে, সুন্দর গানও গাইতে হবে। কিন্তু ওরা চেষ্টা করেও গান গাইতে পারলো না। কি করে পারবে, ওরা যে কাকের ছানা। দোয়েলদের নেতা তখন অন্য দোয়েলদের ডেকে বলল, এদের দল থেকে বের করে দাও। কয়েকটি দোয়েল এসে ওদের দল থেকে বের করে দিল। দোয়েলদের মার খেয়ে ওরা বনের এক কোণে বসে কাঁদতে লাগলো। তাদের কান্না দেখে একটি ফিঙে বলল, আহারে, তোমরা কাঁদছো কেন? ছানারা তাদের দুঃখের কথা বলল। তখন ফিঙেটি ওদের নিজের বাসায় নিয়ে গেল। ফিঙের বাসায় যাওয়ার পরে কাকের ছানারা কি সত্যি নিস্তার পেল? জানতে হলে কিন্তু পরের গল্পটি শুনতে হবে বন্ধুরা। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করে যেও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও।